হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ ওয়েলকাম অ্যাগেন ইন ইংবাডিলার ক্লাস। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার। এখানকার আমাদের জওহরলাল নেহরুর লেখা যে গল্পটি ছিল সেটাই আজকের এই গল্পের ডিসক্রিপশন করব। এখানে আমাদের এই পেজটা থেকে আমরা নেক্সট পেয়ে যাব এবং সেই পড়াটা পড়ব। তো চলো যাওয়া যাক। তখন আমরা প্রিভিয়াস বা নেক্সট পেয়ে যাব। এখানে জানবো অ্যাবাউট দ্য অথর মানে এখানে বলতে চেয়েছে যে লেখক সম্পর্কে একটা ছোট্ট ধারণা দেব। তো কী আছে, পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। হি ওয়াজ ভেরি ফন্ড অফ চিলড্রেন। মানে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনি ছোট্ট ছেলেদের বা শিশুদের তিনি ভালোবাসতেন। দেখো, তিনি শিশুদের খুব পছন্দ করতেন। সো 14th November his birthday is celebrated as Children Day in India. তাই সুতরাং মানে 14ই নভেম্বর তার জন্মদিন হিসেবে শিশু দিবস হিসেবে পালিত হয়ে থাকে আমাদের এই ভারতবর্ষে। তারপরে কি আছে, হি ওয়াজ আ গুড রাইটার অ্যাজ ওয়েল। তিনি একজন মানে ভালো লেখক ছিলেন। তিনি একজন যে প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর পাশাপাশি তিনি একজন খুব ভালো একজন লেখক ছিলেন। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস আর মানে তার কিছু মানে লেখাগুলি হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি ইটিসি। মানে তার উল্লেখযোগ্য কিছু সৃষ্টি হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এবং গ্লিমসেস অফ ওয়ার্ল্ড ইত্যাদি। এখন আমরা নেক্সট পেয়ে যাবো ওভারভিউ বা সামারি। এখানে একটা আমরা ছোট্ট করে আমাদের এই গল্পের একটা বেসটা জেনে নেব। দিস লেসন ইজ বেসড অন অফ দ্য লেটার্স রাইটেন বাই জওহরলাল নেহরু টু হিজ লিটিল ডটার ইন্দিরা গান্ধী ওয়েন হি ওয়াজ ইন এলাহাবাদ। এই পাঠ্যাংশটি জওহরলাল নেহরু এলাহাবাদে থাকাকালীন তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে লেখা চিঠিগুলির মধ্যে একটির অংশবিশেষ। মানে যখন ইন্দিরা গান্ধী এলাহাবাদে থাকছিলেন তখন এই চিঠিটা পণ্ডিত জওহরলাল নেহরু ইন্দিরাকে দিয়েছিলেন যেন তিনি এটা পড়তে পারে। এই চিঠির মাধ্যমে এক বাবা তার মেয়ের কাছে পৃথিবী সম্বন্ধীয় চমকপ্রদ গল্পগুলো প্রকাশ করেছেন। মানে হচ্ছে থ্রু দিস লেটার আ ফাদার রিভিলস দ্য ফ্যান্টাসিং অফ স্টোরিজ অফ দ্য আর্ট টু হিজ ডটার, মানে তার মেয়ের কাছে। তারপরে কি আছে, হি স্পিক্স টু her about how and when the earth was made and how life began here. মানে পৃথিবী যখন তৈরি হয়নি, কিভাবে কখন পৃথিবী সৃষ্টি হয়েছে এবং কিভাবে এখানে জীবনের শুরু হয়েছিল সেই সব সম্পর্কে তিনি তাকে বলেছেন। He also tells her about beginnings of civilization, of revolution, of societies all over the world. ঠিক আছে, Nehru introduced little Indira with his and bravery elements of nature by telling the tales of shiny pebbles and formation the sand beach. মানে হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু তাকে বিশ্ব সভ্যতার সূচনা এবং সমাজের বিবর্তন সম্পর্কে ধারণা দিয়েছেন। চকচকে নুড়ি পাথরের এবং বালির সৈকত গঠনের গল্প বলার মাধ্যমে নেহরু প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে পরিচয় করে দিয়েছেন ছোট্ট ইন্দিরাকে। তারপরে কি আছে, দাস দ্য লেটার সার্ভেস অ্যাজ দ্য সোর্স অফ নলেজ টু বোথ দ্য রিসিভার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রিডার্স। মানে এখানে বলতে চেয়েছেন আর এইভাবে চিঠি প্রাপক পাঠক উভয়ের কাছে হয়ে উঠেছে জ্ঞানের উৎস। তো এটাই ছিল আমাদের ছোট্ট সামারি বা পার্ট 1-এর বা পার্ট 2-এর আমাদের এটাই ছোট্ট সামারি। তারপর আমরা অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 আজকের এই ক্লাসের ডিসকাশন করব। এখন আমরা অ্যাক্টিভিটি 1 করব। তো কী আছে চলো দেখি। আন্ডারলাইন দ্য অ্যাপ্রোটেটিভ অ্যাল্টারনেটিভস। কী আছে প্রথমে, মানে সঠিক উত্তরে আমরা টিক মারব। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ বিগ স্মল হিউজ পার্ট অফ দ্য আর্থ সারফেস। মানে ভারতবর্ষ যে এই পৃথিবীর পৃষ্ঠতলে ছোট না বড় না অনেক বড়, তো এটা হয়ে যাবে আমাদের উত্তর। ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। মানে যে আর পৃথিবীর পৃষ্ঠতলে যে অংশটুকু সেই অংশটুকুতে আমাদের এই স্মল পার্ট মানে ছোট্ট অংশ। তারপরে কি আছে, once upon a time the earth was too cold, dark, hot for any living being to survive.
তখন কোনো অস্তিত্ব জানে বাঁচা যায় না, তার তো কী ছিল, হট। ঠিক আছে, once upon a time the earth was too hot for any living beings to survive। ঠিক আছে, তারপরে কী আছে, ফসিলস আর এখানে হবে a type of world animal, one kind of hard rock, the remains of the world living। এখানে অ্যান্সার হয়ে fossils are the remains of old living beings। নেক্সটে যাব অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স, মানে পুরো বাক্যে উত্তরগুলি, কোয়েশ্চেনের উত্তরগুলি দাও। হোয়াট মাস্ট উই ডু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, আমাদেরকে কী কী জানতে হবে এই পুরো বিশ্বে বা আমাদের এই পুরো ওয়ার্ল্ডে বা জগতে। If we want to know about the tale of this world, we must think of all the countries and all the people that have inhabited it in the story. The Book of Nature, the narrator Jawaharlal Nehru, who has advised his daughter to study each small element of nature like rocks, fossils, etc. to know the story of this world of ours. How old is our earth? এটা ছিল আমাদের এর কোশ্চেন। তারপর নেক্সট ছিল বি, how old is our earth? Our earth is very old, millions and millions of years. Millions মানে হচ্ছে 10 লাখ। Who roamed the earth before the arrival of human beings? Only animals roamed the earth before the arrival of human beings। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি আমাদের অ্যাক্টিভিটি 2 করে। আমরা নেক্সট ভিডিওতে অ্যাক্টিভিটি 3 থেকে অ্যাক্টিভিটি 8 করব। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা যদি এই নেক্সট ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেল নোটিফিকেশানটা তোমাদের মোবাইলে প্রথমে যায়। এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। বাই।